রোজা রেখেছেন, কিন্তু আরেক ভাই আপনার মতোই রোজা রেখেছিল, আপনার সাথে ইফতার করেছেন। এরপরে দেখা গেছে ওই ভাই জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি দোয়া করবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা। আমরা যখন ইফতার করতে বসি, একাকি বসি, 2-4 জন বসি না? এটা বসাটা ফজিলত আছে। এই 2-4 জনের মধ্যে যদি মনে করেন একজন জাহান্নামী হয়ে যায়, অন্য মানুষগুলি কি করবে? তার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে যে আল্লাহ, এই মানুষগুলি তো, এই যে ব্যক্তি আজকে জাহান্নামের আগুনে জ্বলছে, এই ব্যক্তি তো আমার সাথে ইফতার করেছে, রোজা রেখেছে, আমি দেখেছি সে রোজা রাখতে দেখেছি, আমার সাথে ইফতারে অংশগ্রহণ করেছিল। যতক্ষণ পর্যন্ত সময় না হয় ততক্ষণ পর্যন্ত ইফতারের জন্য আমাদের সম্মুখে যে ইফতার এসেছিল তা আমরা ইফতার খাই নাই বা করি নাই। সুতরাং আমি দেখেছি এই ব্যক্তি রোজা রেখেছিল, আজ দেখা যায় এই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলছে। তখন রব্বুল আলামিনের কাছে যখন এই দরখাস্ত করবে, দরখাস্ত করার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তির দরখাস্তটা কবুল করবেন। সুবহানাল্লাহ। বলবে কি, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা। আল্লাহু আকবার। ওই মিয়াম একজন নামাজি ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই সুপারিশটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, ওই সুপারিশটা আল্লাহর কাছে গ্রহণ হবে, ওই সুপারিশটা আল্লাহর কাছে গ্রহণ হবে, ওই সুপারিশটা আল্লাহর কাছে কবুল হবে। আরেকজন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ভাই আমার সাথে একই দস্তরখানে বসে ইফতার করেছে, দস্তরখানে ইফতার নিয়ে বসেছি, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের কণ্ঠে আযান আমরা শুনতে না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা ইফতার করি নাই। আজ দেখা যায় আমার সেই ভাই ওই আগুনে জ্বলছে, জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ আপনি তো কথা দিয়েছিলেন যেই ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে ওই ব্যক্তিটাকে আমি আমার নিজ কুদরতি হাতে তাকে প্রতিদান দান করব। বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলছে। এরপরে বলবে, যখন দেখবে আরেকজন হাজী মানুষ হজ করছে কিন্তু দেখা যায় জাহান্নামের আগুনে জ্বলতেছে। আছে না একজন ভাই আরেক ভাইয়ের সাথে হজ করতে যায় না, একই সাথে তাকে একই সাথে ঘোরাফেরা করে তওয়াফ করে, এরপরে দেখা যায় জাহান্নামের আগুনে কোনো গুনাহের কারণে চলে গেছে। তখন ওই ভাই সেই ভাইয়ের জন্য আল্লাহর কাছে কি আরেক খাজির জন্য দোয়া করবে। বলি আল্লাহু আকবার। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা। আল্লাহ, এই ভাই আমার সাথে নামাজ পড়েছেন, ওয়া ইয়াসুমুনা মা'ানা, এই ভাই আমার সাথে নামাজ পড়েছে, এই ভাই আমার সাথে রোজা রেখেছে, ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। আল্লাহু আকবার।
এই ভাই আমার সাথে হজ করেছে, ও রব্বুল আলামিন এই ভাইয়ের সাথে হাতে হাত মিলাইয়া, এই ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ আপনার বাইতুল্লাহ তওয়াব করেছি। এই ভাইয়ের সাথে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া আমি আরাফার মাটি আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার পর দুইটি হাত আপনার দিকে উঠাইয়া কান্নাকাটি করতে দেখেছি। রব্বুল আলামিন এই ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা তাহারের পাশে গিয়া দোয়া করতে আমি ভাইকে দেখেছি। রব্বুল আলামিন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গিয়া চোখের পানি জড়াতে দেখেছি। উহুদের প্রান্তরে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের কবর পাশে গিয়া চোখের পানি জড়াতে দেখেছি। রব্বুল আলামিন এই ভাই যে এই ভাইকে আমি দেখেছি আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলি জিয়ারা করতে আমি দেখেছি। রব্বুল আলামিন আপনার বাইতুল্লাহর চাদর ধরে কাঁদতে আমি দেখেছি। রব্বুল আলামিন আপনার বাইতুল্লাহর কোনায় যে কালো পাথর আছে সেই কালো পাথরের মধ্যে চুমা দিতে দেখেছি। রব্বুল আলামিন আপনার এই বান্দাকে আমি দেখেছি হাতিমে কাবা, সেই কাবার মাঝে নামাজ পড়তে দেখেছি। রব্বুল আলামিন আপনার এই বান্দাকে আমি দেখেছি মিজাবের রহমতের কাছে দাঁড়াইয়া আল্লাহ আপনার কাছে দোয়া করতে দেখেছি। রব্বুল আলামিন আমি আপনার এই বান্দাকে দেখেছি মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া নামাজ পড়তে দেখেছি। রব্বুল আলামিন আপনার এই বান্দাকে আপনার ঘরে ধরিয়া কাঁদতেও দেখেছি। রব্বুল আলামিন আফাদখালতুহুমুন নার, আজকে আপনি সেই বান্দাটাকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। বুঝতে পারলেন কি বলছে? যে ব্যক্তিরা নামাজ পড়ে, যদি আপনি মনে করেন জমাতে নামাজ পড়লেন, অনেক মানুষের সাথে পরিচয় হয় না, হঠাৎ করে যদি 1 মাস বা 2 মাস বা 1 বছর পরে দেখা হয়, ভাই আপনাকে না কোথায় দেখেছিলাম? হ্যাঁ ভাই আমি তো দেখছেন, কোথায় না ও ঠিক 22 শিমুল বাজার মসজিদে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই স্মরণ হয়েছে, কথা না? কিন্তু এমনভাবে দেখা যায় এই মানুষটা যদি কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যায়, তখন এই মানুষটাকেও এই মানুষটা চিনে ফেলবে যে ভাই আপনি তো নামাজ পড়তেন, আজকে জাহান্নামে কেন? তখন বলবো ভাই আমার এই গুনাহের কারণে আমি জাহান্নামে হয়ে গেলাম, মাইনাসে প্লাস হয়ে গেছে। বুঝলেন না? গুনাহ করতে করতে গুনাহটা বেশি হয়ে গেছে। ভাই আমি গুনাহের কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ভাই, ওই নামাজি ভাই দোয়া করবে। ওই ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে ব্যক্তি নাকি রোজা করেছে, রোজা রেখেছে, রোজা রাখতে গিয়া অনেক সময় একসাথে ইফতার করে না সকলেই, কি ভাই বসেন ইফতার করেন, কিন্তু দেখা যায় ভাগ্যচক্রে কাল কিয়ামতের দিন এই ব্যক্তিরা জাহান্নামে চলে গেছে। তখন তো ওই দিন চিনে ফেলবে, কে হে ভাই আপনি জাহান্নামে কেন? রোজাদার ব্যক্তি তো জাহান্নামে যাওয়ার কথা না, আজকে কেন আপনি জাহান্নামে চলে আসলেন? হ্যাঁ ভাই আমি তো গুনাহ করেছি, যে গুনাহের কারণে যে গুনাহগুলো আমি মাফ করাতে পারি নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তখন এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ওই রোজাদার ব্যক্তি। হজ করেছে ভাই, তুমি না আমার সাথে হজ করেছ, ওই মিনার প্রান্তরে তুমি আর আমি একই তাবুতে রাত্রি যাপন করেছি। মক্কার মাটিতে যখন ছিলাম
একই বাসায় আমরা দুজনে দিয়ে রাত্র কাটাইতাম, একই বেটে আমরা শুয়েছি, তুমি আজ কেন জাহান্নামে? ওই আরাফার মাটি যখন চলে গিয়েছিলাম তুমি আমার সাথে ছিলা, তোমাকে দেখলাম উপর দিকে মাওলার কাছে দুইটি হাত বাড়াইয়া যেন কি বলতেছিলাম, চোখের পানি জর জর করে ফেলছিলাম। আজ কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলছো, কারণটা কি? বুঝলেন? তখন এই ব্যক্তিরা বলবে, ভাই আমি যে গুনাহ করেছি, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন আমাকে জাহান্নামে যাইতে হবে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। তখন এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, রব্বুল আলামিন এই মানুষটা আমার সাথে নামাজ পড়েছে, ওয়ায়াসুমুনা মা'ানা, এই মানুষটা আমার সাথে রোজা রেখেছে, ওয়ায়াহুজ্জুনা মা'ানা, এই মানুষটা আমার সাথে হজ করেছে, ফাদখালতুহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, ফায়াকুলু যাহাবু ফাখরিজু মিনহুম ফাখরিজু মান আরাফতুম মিনহুম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফায়াকুলু যাহাবু ফাখরিজু মিনান নারি মান আরাফতুম মিনহুম, যাও বান্দা আমি তোমাকে অথরিটি দিলাম, আমি তোমাকে নির্দেশ দিয়া দিলাম, ওই জাহান্নাম থেকে তাদেরকে তুমি চিনো, ওই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে আনো। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা রোজাদার ব্যক্তি আরেকটা রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে, একটা নামাজি ব্যক্তি আরেকটা নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। পারবে কি পারবে না? একটা হজ আদায়কারী ব্যক্তি সে হজ্জের জন্য হজ আদায় আরেকজন হাজির জন্য সুপারিশ করতে পারবে। পারবে কি পারবে না? এটা অথরিটি কে দিবেন? আল্লাহ দিবেন। তুমি যাই শুনছে। আচ্ছা দুইটা কথাই বলছি। তাহলে রোজার আমাদের দরকার আছে কি আছে না? একটা ফজিলত বলে শেষ করছি। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন। এমন একটা জান্নাত আছে যে জান্নাতের 8টা দরজা রয়েছে। জান্নাতের কয়টা দরজা? কয়টা? একটা দরজার নাম হইছে রায়্যান। রায়্যান অর্থ হইছে পরিতৃপ্তির জায়গা। এমন পরিতৃপ্তির জায়গা যে আপনি কোনোদিন দেখেন নাই। মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। এমন পরিতৃপ্তির জায়গা, ওই জায়গা দিয়ে ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না ইল্লাস সাইমুন। যারা রোজা রেখেছে, যারা রোজাদার ব্যক্তি, ওরাই ওই জান্নাত ওই দরজা দিয়ে ঢুকতে পারবে। বলি সুবহানাল্লাহ। আর ওনলি ওয়ান একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান ফিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মানুষটাকে ওই জাহান্নাম থেকে এতটুকু দূরে রাখবেন, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁক
এই ফাঁকা জায়গাটা যতটুকু দূরত্ব ওই জাহান্নামী ব্যক্তি এবং ওই জাহান্নাম এবং ওই রোজাদার ব্যক্তির মাঝে অনেকটা পরীক্ষাকরণ করবেন বলি সুবহানাল্লাহ। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহ ওয়াজহাহু কাবুদি গুরাবিন তায়রি ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, রাজি এবং খুশি করার জন্যে একটা রোজা রাখে, কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে তো দূরে রাখবে। একটা কাকের বাচ্চা কাল থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু রাস্তা চলে যাইতে পারে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে তো দূরে থাকবে। এই উদাহরণটা দিয়ে শেষ করছি। আগলি বার্ড, ক্রো মানে কাক, ব্ল্যাক বার্ড একটা কালো পাখির কথা করে এখানে বলা হইল, ঠিক আছে না? টিয়া আছে, ময়না আছে, গুগু আছে, দোয়েল আছে, আরো কত সুন্দর সুন্দর পাখি আছে, আছে কি আছে না? উদাহরণটা এখানে এই কাকের কথা কেন বলা হইল? কারণটা কি? কারণটা হইল এইটাই যে কাক নিজের এলাকায় থাকে না, এরা অনেক দূরে চলে যায়, সারাদিন ঘোরাফেরা করার পরে অন্য এলাকাও চলে যায়। কিন্তু দেখবেন ময়না দেখবেন, টিয়া দেখবেন, গুগু দেখবেন, দোয়েল দেখবেন, অন্যান্য যত পাখি আছে সারাদিন ঘোরাফেরার করার পরে আহারের পরে তারা নিজ বাসায় চলে আসে। আসে কি আসে না? অর্থাৎ কাক দূরে চলে যায়। এই যে দ্রুতগামী পাখি বিধায় আল্লাহ পাক এই জন্যই উদাহরণটা দিয়েছেন যে কাল কিয়ামতের দিন একটা পাখি, একটা কাক যদি সে 10 বৎসর বা 20 বৎসর থাকে, এই কাকটা যদি 20 বৎসর উড়িয়া যাইতেই থাকে, কয় মাইল যাইব? কয় মাইল? এতে নাগলা, ডাহা, কলিকাতা, অনেক দূর, তাই না? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এই কাকটা যত দূরে যাইতে পারে, 20 বৎসর উড়িয়া যাইতে পারে, এই রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে এত দূরে রাখবে। বলি সুবহানাল্লাহ। এই রোজা থাকবার জন্য আমাদের দরকার আছে কি আছে না? আছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে রোজার থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ইনশাআল্লাহ সকল রোজা রাখবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ? সময় সংক্ষেপ, বলতে পারি নাই। যাই হোক, আমার এলাকার সভা, দূর দূরান্ত থেকে মেহমান আসছে। আমি অনুরোধ জানাইছি মনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে যে যেখানে আছেন যুবক ভাইয়েরা, প্রতিবেশী যারা আছেন সকলেই স্প্যান্ডেলের নিকটে আসেন। এই সবার স্প্যান্ডেলের নিচে আসেন, আসিয়া এখানে রমজানের পুরো মুহূর্তে কিছু কথাবার্তা শুনেন। বড় বড় আলিম ওলামায়ে কেরামগণ এখানে আসছেন। ভালো ভালো কথা শুনতে পাইবেন, সব পাবেন। এই সবের দরকার আছে কি আছে না? আপনাদের কাছে আমার আকুল আবেদন নিবেদন, আপনারা আসিয়া বসিয়া যান। আমি অন্তরটাকে তো আমার অন্তরে খুব শান্তি পাইলাম যে আপনারা অনেক ইনশাআল্লাহ এসে গেছেন, আরও আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এখানে আসার তৌফিক দান করুক।